ও দাদা এরকম কি হয় দাদা কই পুরা আমরা বিচার চাই আমার মা, আমার বোন, আমার ভাগ্নে, এদের কোনো গার্জিয়ান নেই। আমি গার্জিয়ানের তত্ত্বাবধান করতাম, মাঝে মাঝে এসে খোঁজ নি কে কি করে, কোথায় কি করে। এদের দায়িত্ব আমার কাছে ছিল। আমার কত সময় পরে নিউজ আইছে, চলে আইছি বাঘের হাটের পর্যন্ত সেখানে নিউজ গেছে কোন করেছে কারা, আমার হাত, আমার মনি, আমার বোন, আমার মার এটা যে খুন করে ধুয়ে গেছে। কি বলবো দেশবাসীর কাছে, আমার তো স্পন্দন থেকে কথা বেরোচ্ছে না, আমার তো কথা বেরোচ্ছে না। এমনি করে খুন হলো, এমনি করে কেমনে করে করলো, এরা কেমনে করে করলো? একটা মানুষ জবই দেয়, এরা বাড়ির মানুষ কি কেউ টের পালো না? একজন নাকি জবাই দিচ্ছে, আমি ভালো করে, পুলিশ আমাকে দেখতে দেয় নাই। আমার নানুকে সমস্ত মুখমণ্ডল কুপাইছে এবং আমার খালাতো ভাইরে মাইরে দেখছি, আমি ভালো করে দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে পারি না। এরকম ঠিক হয়েছে, পাও নিচে না মায়েরা পিছে। ও আল্লাহ গো, কেমনে করে করলো? এদের মনে কি কোনো দয়া মায়া নেই? এদের মনে কি কোনো দয়া নাই? আমরা ঘটনাটি খবর পেয়েছি কয়েকদিন আগে। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের জেলা পুলিশের ইউনিট সহ সিআইডিপি আমাদের ইউনিটে ঘটনাস্থলে পৌঁছেছে। আমাদের জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ ডিপার্টমেন্টের একটা টিম ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের পিছনে কি কারণ থাকতে পারে সকল বিষয়গুলো আমাদের বিবেচনা করে দেখবো, সকল বিষয়গুলো সংগঠিত তদন্ত হবে। ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আমরা এই রহস্য উদ্ঘাটন করার সর্বোচ্চ চেষ্টা চালাবো এবং আসলে গ্রেফতার করার চেষ্টা করবো।